সিরিয়ায় ইসরায়েলি হামলার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এবার সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছে তুরস্ক। তুরস্কের অভিযোগ, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতেই নতুন করে ফাঁদ তৈরি করছেন নেতানিয়াহু। তবে সেই ফাঁদে তুরস্ক পা দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর। ঘটনার সূত্রপাত সিরিয়ায় ইদলিবের আবু জুহুর বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলাকে ঘিরে। গত সপ্তাহে চালানো ওই হামলায় বিমান ঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের দাবি, ওই ঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েনের চেষ্টা করছে। এমনকি হামলার কয়েক ঘন্টা আগে সেখানে তুরস্কর একটি সামরিক প্রতিনিধি দল গিয়েছিল বলেও দাবি করে ইসরায়েল। তবে ইসরায়েলের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। যুক্তরাষ্ট্র ও তুরস্কের সেনা মোতায়েনের দাবিকে নাকচ করেছে। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর মতো ব্যক্তির ফাঁদে পা না দেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা তুরস্কর রয়েছে। তাদের দাবি, নেতানিয়াহুর লক্ষ্যই হলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা। অন্যদিকে সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থার দাবি, তুরস্কের প্রতিনিধি দল সেখানে গিয়েছিল বিমান ঘাঁটিটি পুনর্গঠনের বিষয়টি দেখতে, সেনা মোতায়েন করতে নয়। কিন্তু নেতানিয়াহু নিজের অবস্থানে অনড়। তার দাবি, ওই ঘাঁটিতে তুরস্ক সেনাদের উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। ইসরায়েলি আর্মি রেডিওকে নেতানিয়াহু বলেন, উত্তরাঞ্চলের দিকে তুরস্কের সামরিক বাহিনী এগিয়ে এলে ইসরায়েল তা মেনে নেবে না। ফলে সিরিয়াকে ঘিরে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, অন্যধারা।